প্রতিদিন একবার করেও যদি আপনি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলেন, তাহলে বছর শেষে হবে ৩৬৫ বার। অর্থাৎ ৩৬৫ বার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হবে। একটাবার খেয়াল করে দেখুন, যদি প্রতিদিন আপনি ৫ ওয়াক্ত নামাজ করেন এবং পাশাপাশি এই যে শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছে কোরআনে কারীমের মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। তাই আমরা যারা অসহায়ভাবে আছি, আমরা যারা দরিদ্রভাবে আছি, আমরা যারা কষ্টের ভিতরে আছি, আমরা বেশি বেশি শুকরিয়া করব। কারণ শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত অবশ্যই বাড়িয়ে দিবেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবে, অবশ্যই বাড়িয়ে দিব। আমরা অনেকে নাখুশ হয়ে থাকি। অনেকের দেখা যায় চলার ক্ষেত্রে একটা গরু ছাগল মারা গেলে বলে দেন আল্লাহ শুধু আমারটাই দেখে। এই যে সেটা কি কথা? এইগুলার মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। অর্থাৎ আপনার একটা বড় ধরনের বিপদ হতে পারে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে এই পশুর মাধ্যমে আপনাকে বাঁচাইছে। এমনও হতে পারে যে এই পশুর যে অসুখটা ছিল সেটা আপনাকে হতে পারে, সেজন্য আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সেই পশুর ভিতরে এই জিনিসটা দিয়ে দিয়েছে এবং সে মৃত্যুবরণ করছে, আপনার বিপদ আপদ চলে গেছে। আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে, তারা এরকম অনাকাঙ্ক্ষিত ভাবে এই ঘটনা যদি হয়ে যায়, তারা কি করে, তখন তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার উপর দোষারোপ করে যে আল্লাহ তাআলা শুধু আমারটাই দেখে, আর কারোটা দেখে না, আর কারোটা মরে না, আমারটা শুধু মরবে কেন? তো ভাই, এরকম কথা বলা বাদ দিয়ে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে অবশ্যই একদিন আমাদের আল্লাহ তাআলা খুশি হয়ে নিয়ামত বাড়িয়ে দিবে। এবং আল্লাহ তাআলা যখন নিয়ামত বাড়িয়ে দিবে, তখন ভাই শুকরিয়া করতে করতে হরণ হয়ে যাবে, তাও মনে চাইবে আরও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কারণ আপনি একটা বিষয় খেয়াল করেন, যারা এই ছোটোখাটো চাকরি করে মাদ্রাসা এবং বিভিন্ন মসজিদ ইমাম, তারা কিন্তু অতটা স্যালারি পায় না, অতটা কিছু পায় না, তারপরেও কিন্তু তারা শুকরিয়া করে। এই শুকরিয়ার কারণে কিন্তু তারা এই ৬,০০০ ৭,০০০ টাকা বেতনে চাকরি করার পরেও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক সুন্দরভাবে চলা পারে। তো ভাই, দিন শেষে এটাই বোঝা গেল, শুকরিয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিবে। তাই শুকরিয়ার বিকল্প নেই, আমরা সবাই শুকরিয়া করব। সকলকে বলি আলহামদুলিল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা দেখলে হারে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন। তো এটাই বোঝা গেল যে শুকরিয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই নিয়ত বাড়ায় দিবে। আর আমার পাশাপাশি একটা বিষয় জানানো ছিল, সেটা হলো আমরা যারা ইউটিউব ফেসবুকে কাজ করি, যদি আমরা ইউটিউব চ্যানেল খুলি, তার পাশাপাশি একটা ফেসবুকের চ্যানেল খুলবো। অর্থাৎ যদি আমরা ইউটিউবে কাজ করতে চাই, ফেসবুকে কাজ করতে চাই, অনলাইনে কাজ করতে চাইলে দুই ভেলে কাজ করতে হবে। আগে ইউটিউব কিংবা ফেসবুক খুললেন, পরবর্তীতে ইউটিউব খুললেন, এভাবে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।